এবারে যারা নির্বাচন করতে চাচ্ছেন সেই 2000 প্রার্থীর উদ্দেশ্যে বলছি, আপনারা প্রথমে এই ছবিটা দেখুন। রাজশাহীর ময়লার ভাগাড়ে আসমা বেগমের 30 বছর, অথচ এই 30 বছরে অনেক সরকার আসছে, অনেক প্রার্থী আসছে, অনেক দল ক্ষমতায় ছিল, কিন্তু ওনার জীবন যেমন ছিল ঠিক তেমনই আছে। এবং মজার ব্যাপার হলো এইবারও 2000 প্রার্থী নির্বাচনে আসতেছে, কিন্তু কারো কোনো প্রশ্ন ছিল না, কারো কোনো ভাবনা ছিল না, কারো কোনো বিশ্লেষণ ছিল না আসমা বেগমের এই 30 বছর নিয়ে। এবার আসি আমরা দ্বিতীয় ছবিতে। 2009 সালে আমাদের শ্রমিকরা যেভাবে কাজ করত স্বাস্থ্য সুরক্ষা ছাড়া, 2025 সালেও সেই একইভাবে তারা কাজ করতেছে। তা নিয়েও আমাদের 2000 প্রার্থীর কোনো প্রকারের কোনো প্রশ্ন ছিল না, কোনো বিশ্লেষণ ছিল না, কোনো ভাবনা ছিল না, কোনো প্রকারের কোনো স্বাস্থ্য সুরক্ষার নিয়ম নিয়ে তাদের কোনো কাজ করার কোনো প্রকারের কোনো প্রমাণও ছিল না। এবার আমরা আসি তৃতীয় ছবিতে, এটা সবচেয়ে ভয়ঙ্কর। একটা দেশের নাগরিক হলেও আপনার জানা উচিত যে আপনার নাগরিকরা সকালবেলা কিভাবে কাজ করে। তাদের কোনো স্বাস্থ্য সুরক্ষা নাই, দেখুন তাদের পায়ে তেমন কোনো জুতা নাই, অথচ শীতকালে খুব পাতলা এক জামা পরে তারা কাজ করতেছে। কিন্তু আমাদের কি আছে? মাত্র 29 ঘন্টায় 47 লক্ষ টাকা চলে গেছে অনুদান হিসাবে। আই হ্যাভ এ প্ল্যান আছে, আমাদের 2000 প্রার্থী আছে, কিন্তু আমাদের যারা দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দেশপ্রেমিক হিসাবে যারা কাজ করে যাচ্ছে তাদের পায়ে কোনো জুতা নেই। তাই আপনারা ঘরে ফিরে যান, নাগরিক কাঠামো নিয়ে কাজ করেন, এরপরে 3, 4, 5, 10 বছর পরে আপনারা নির্বাচন নিয়ে কাজ করবেন, কারণ আপনারা সম্পূর্ণরূপে অযোগ্য। আপনাদের নাগরিক কোনো চুক্তি নাই, নাগরিক নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই, নাগরিক নিয়ে কোনো বিশ্লেষণ নাই, শুধু আবেগে ভরপুর এক ধরনের প্রতারণা আছে। তাই আপনারা ঘরে ফিরে যান, সময় নেন, নাগরিক তৈরি করেন, কারণ নাগরিক তৈরি না করে রাজনীতি করা ক্ষমতা নয়। সবার আগে নাগরিক কাঠামো, তারপরে নির্বাচন।